আসসালামু আলাইকুম। সামনে তোমাদের এসএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা হলো তোমাদের স্কুল লাইফের সর্বশেষ বোর্ড পরীক্ষা। যে কোনো একটা বোর্ড পরীক্ষা এবং স্কুলের পরীক্ষার মধ্যে একটা বিশাল ডিফারেন্স থাকে। কারণ স্কুলের পরীক্ষায় যদি আমার রোল আগেই হয় তাহলে কিন্তু ইজিলি নাম্বার তোলা যায়, সেটা আমি যেমনই লিখি না কেন। কিন্তু বোর্ড পরীক্ষায় আমার রোল লেখা থাকে না, আমার নাম লেখা থাকে না, কিছুই লেখা থাকে না। অর্থাৎ আমি একজন এনটিটি না হয়ে আমি শুধুমাত্র একটা পরীক্ষার খাতা হয়ে যাই, আমার পরীক্ষার খাতাটাই আমাকে রিপ্রেজেন্ট করে। তো এসএসসি পরীক্ষায় নাম্বার তুলতে গেলে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেগুলো আমি পার্সোনালি দুইটা বোর্ড, আমার জীবনে যতগুলো বোর্ড এক্সাম ছিল আমি প্রত্যেকটাতে যথেষ্ট সাফল্যের সাথে পারফর্ম করছি। ট্যালেন্ট পুলে ভিত্তি দিনাজপুর বোর্ডে প্রথম হওয়া পর্যন্ত বেশ কিছু অর্জন আমার আছে। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করবো যে কোন কোন টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে তুমি এসএসসি পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবা। এই টিপসগুলো শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে না, তোমার লেখার ক্ষেত্রেও প্রযোজ্য। তাই মনোযোগ সহকারে বোর্ডের টপার যারা হইতে চাও ভিডিওটা মনোযোগ সহকারে, ইভেন যারা খারাপ স্টুডেন্ট আছো তারা আরও ভালো মতো দেখবা, কারণ তুমি হয়তো বা ভালো লিখতে না পারলেও এই টিপসগুলো ফলো করলে তুমি নাম্বার বেশি পাবা বাকিদের চেয়ে। চলো শুরু করি। তো এখানে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হলো যে প্রথম যে পয়েন্ট সেটা হলো বিগার ইজ বেটার। মনে রাখবা তোমার বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম নীতি শিক্ষা, এই সাবজেক্ট এবং বায়োলজি এবং কেমিস্ট্রি বর্ণনামূলক কোশ্চেন এখানে তুমি যত বড় করে লিখবা বোর্ড পরীক্ষায় ততটুকুই ম্যাটার করে। মনে রাখবে এই পুরা প্রত্যেকটা টিপসের সামারি একটাই, যে কোনো বোর্ড পরীক্ষায় টিচার একটা খাতা 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে খাতা কাটে, সর্বোচ্চ তোমার একটা কোশ্চেন 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে দেখবে। সো তোমার সাইজটা ম্যাটার করবে। এখন অবশ্যই মার্জিনের একটা ব্যাপার আছে। এখন মার্জিন কিন্তু বিশাল বড় করে টানে প্রত্যেকটা লাইনের মাঝখানে 2 আঙ্গুল করে ফাঁকা দিয়ে লেখাটা, এইটা সাজেস্টেড না। মার্জিন কি উপরেরটা ধরো পুরো একটা স্কেল বসাই দিলা, স্কেলের চেয়ে ধরো অল্প 1 আঙ্গুল বেশি, আর সাইডে পুরো 1 স্কেল মার্জিন টানবা, এটা হলো আদর্শ। এবং লাইনের ভাগ যেটা আদর্শ ভাগ, সেই আদর্শ ভাগে দিবে। কখনো লাইনে গ্যাপ দিয়ে বাড়ায় লেখার দরকার নেই, কিন্তু বানায় চেষ্টা করবা যতটুকু তোমার ব্রেনে তথ্য আছে তথ্যভিত্তিক বাড়ায় লিখতে। ভুজুং ভাজাং দিবা না, কিন্তু যতটুকু তোমার ক্ষমতায় আছে ততটুকু বাড়ায় লিখবা। এটা হলো টিপস নাম্বার 1, সাইজ ম্যাটার্স। এরপরে প্রতি পেজের মধ্যে পিটিও লিখবা, এটা ম্যান্ডেটরি। যদি পরের পেজে কিছু থাকে প্লিজ টার্ন ওভার লিখবা, ঠিক আছে। 2 নাম্বার কথা সেটা হলো যে তোমার কোশ্চেনের নাম্বারগুলো 1 নং প্রশ্নের উত্তর, ক খ গ ঘ, তারপর রচনার পয়েন্ট, প্যারার নাম, ব্যাখ্যার নাম। যেমন ধরো ক নাম্বারটা লিখতেছো, তোমার কাছে বলছে বল কাকে বলো, সো তুমি বল ওয়ার্ডটা নীল কালি দিয়ে লিখলা। এরকম কিছু জায়গায় কালার ইউজ করা, যে নীল কালি দিয়ে লেখে সবুজ কালি দিয়ে আন্ডারলাইন করা, যদি এত সময় না পাও অ্যাটলিস্ট নীল কালি দিয়ে লেখিও। তোমার খাতার সৌন্দর্য অনেক ক্ষেত্রে তোমার নাম্বারের উপর প্রভাব ফেলবে। এরপরে ইংলিশের কোটেশন বা বাংলার উক্তি বা কবিতা বা কোনো লাইন, এনিথিং। আমরা তো মনে করো রচনা লিখতে যাই নিজেরা কবি হয়ে যেতাম, যে কি কোনো একটা কবিতা বানাই সেটা নাকি জীবনানন্দ দাশ লিখছে। তো যাই হোক, কিছু একটা এরকম কবিতা, উক্তি, ইংলিশের কোটেশন, এগুলো যদি তুমি অ্যাড করো, এগুলো নিঃসন্দেহে তোমার নাম্বার বাড়াবে। এটা সৃজনশীলে হোক, এটা তোমার রচনাতে হোক। এর পরবর্তীতে রচনার মধ্যে পয়েন্ট বাড়ায় লিখবা। তোমার যত বেশি রচনায় পয়েন্ট হবে তত তোমার রচনার নাম্বার বাড়বে। এরপরে আসো, সেটা হলো যখনই তুমি কোনো কোশ্চেনের উত্তর লিখবা ট্রাই করবা প্যারা প্যারা করে লিখতে। তুমি প্যারা প্যারা করে লিখবা, টিচার অনেক ক্ষেত্রে প্যারা করে নাম্বার দেয়। এরপরে কাটাকাটি করবা না, কখনো কাটাকাটি করবা না। কাটাকাটি যদি হয় একদম এক ধাপে স্ট্রেট করে কাটে দেবে, কখনো এরকম করবা না যে এই যে গুলটি মারবা না, গুলটি মারলে শেষ। ধরো কাটাকাটি হচ্ছে এখানে তুমি একটা জাস্ট টুকি দিয়ে কাটাকাটি, ঠিক আছে, একদম সুন্দর করে। খাতা যতটা ক্লিন রাখা যায়, এই জন্য কিন্তু কোশ্চেন সিলেকশন জরুরি। তুমি মনে করো পরীক্ষার হলে খাতা নিচ্ছ, প্রথম ম্যাথটা করছো, ওটা ঘ্যাচ করে কাটা দিলে, এই গেল গা, এই পুরা খাতার নাম্বার কমে যাবে। কারণ টিচার খাতা খুলেই দেখছে তুমি কাটাকাটি করছো, ও তো বাই ডিফল্টই ধরন দেবে তুমি খারাপ স্টুডেন্ট, পরে তুমি যাই দাও। তো এই জন্য প্রথম কোশ্চেনটা, এটা হলো টিপস নাম্বার 0, ফার্স্ট কোশ্চেন, যেটা তুমি প্রথম সৃজনশীল, প্রথম ম্যাথ, প্রথম ইংলিশ, প্রথম যেই আইটেমে তুমি হাত দিবা, দ্যাট শুড বি দ্য বেস্ট। ওটা তোমার নিঃসন্দেহে সবচেয়ে বেস্ট হইতে হবে, এবং যেটা সবচেয়ে কম পারবা ওটা অ্যান্সার করবা সবার লাস্টে। তোমার শুরুর দিক থেকে যাতে শুরুর দিকের পার্টগুলো তোমার খাতার যাতে কারেক্ট থাকে, টপ নচ থাকে এবং ভুল না থাকে। এর পরবর্তীতে আমাদের আসতে হইতে হবে হলো কোশ্চেন চুজিং। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, ধরো তোমার কোনো একটা কোশ্চেনে ভুল আছে, তুমি বুঝতে পারতেছো, তুমি যদি শিয়ানামি করে কোশ্চেনটা দেখায় বলো আর কোশ্চেনে তো ভুল আছে, বোর্ডে তো সবাইকে বোনাস দিবে, দিল না বোর্ডে, কী করবা? তুমি তো জানো না বোনাস দিছে কিনা, তুমি কোনোদিন জানতে পারো যে বোনাস দিছে কিনা। ধরো বোনাস দিল না, কিছু করার আছে তোমার, তুমি তো খাতাও দেখতে পারবে না। তো সেক্ষেত্রে কোশ্চেন যেগুলোতে ঝামেলা আছে ওগুলো অ্যান্সার না করা। 2 নাম্বার, যে কোনো একটা কোশ্চেন হাতে পাওয়ার পরে
শুরুতেই প্ল্যান করতে হয় যে এখান থেকে কোন 7টা সৃজনশীল আমি লিখবো বা 5টা সৃজনশীল আমি অ্যান্সার করবো, কোনটা কিভাবে ম্যাথটা করবো, এই প্রসেসটা শুরুতে মাথায় চিন্তা করতে হয়। একটা কোশ্চেন হাতে পায়ে 10 মিনিটস টাইম নাও জাস্ট প্ল্যানিং করার জন্য, 10 মিনিট ফুল প্ল্যান করবা যে ভাই কী আসে, কী দাগাবো, কেমনে দাগাবো, কী করবো। এই 10 মিনিট ওয়েস্ট যাবে না। মানুষ কি করে, একটা সৃজনশীল চুজ করলো, ওটা লেখে, তারপর আবার কোশ্চেনটা নিয়ে আবার দেখতেছে, আবার একটা চুজ করলো, আবার লিখতেছে। এটা না বাবা, আগেই প্ল্যান করে ফেলতে হবে কী দেখাবো, তাহলে দেখবা ভুলের সংখ্যাটা কমে আসছে। সো কোশ্চেন চুজিং এটা কিন্তু একটা আর্ট, এটা সময় দিয়ে করবা, ঠিক আছে? এই 10 মিনিট ওয়েস্ট যাবে না। এর পরবর্তীতে যদি তুমি পার্থক্য লিখতে চাইছে বা তুলনা করতে বলছে, ছক অ্যাড করো। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলাদেশ বিশ্ব পরিচয়, জিওগ্রাফি অংশ, যেই জায়গায় তুমি যদি যেমনই চিত্র পারো না কেন, চিত্র চাক না চাক, যদি চিত্র অ্যাড করার অপশন থাকে, রিমোটলি কানেক্ট হয়, ওখানে চিত্র অ্যাড করে দাও। যদি কোনো গ্রাফ তুমি জানো, গ্রাফ যদি চাক না চাক, গ্রাফ অ্যাড করে দাও। এই সিম্পল জিনিসগুলো তোমার খাতাকে বাকিদের চেয়ে ডিফারেন্ট করে, এটা মনে রাখবা। এর পরবর্তীতে বড় করে ম্যাথ করা, মনে রাখবা শর্টকাট মানে আত্মহত্যা। বোর্ড এক্সামে তোমার খাতা গ্রামের স্যারও পাইতে পারে, স্যার হয়তো একটা সলভই জানে আর জানে না। সো বইয়ের মতো করে ম্যাথ করবা যতদূর সম্ভব। নতুন কোনো নিয়ম এখানে দেখাইতে আসবা না, কারণ তুমি জানো না তোমার খাতা রাইট দিছে কিনা। বইয়ের মতো করে ম্যাথ করবা, ট্রাই করবা, যেটা সর্বজন বিদিত নিয়ম সেই নিয়মেই করার চেষ্টা করবা। এখানে কোনো বুয়েটের ভাইয়া বলেছে এভাবে ম্যাথ করতে হবে, একেবারে বইরে দিবে কিন্তু খাতায় একদম জিরো, ফুল জিরো, কিছু করার নাই, কিচ্ছু করতে পারবে না, খাতা চ্যালেঞ্জ করে কিচ্ছু হবে না কিন্তু। সেক্ষেত্রে সবসময় বইয়ের নিয়মে ম্যাথ করবা। যত বড় করে ম্যাথটা করা যায় 2-4 লাইন ব্যাখ্যা করে লেখো, তাও ঠিক আছে, তাইলে না খাতাটা কাটবে না। 2-4 লাইনে মিলাই দিছে বুয়েটের ভাইয়ের শর্টকাট, একেবারে জিরো, সাবধান। এর পরবর্তীতে টার্গেট রাইটিং প্রিপারেশন। দেখো যারা চালাক ওরা আগে থেকেই জানে আমি কোন কোন গদ্য থেকে অ্যান্সার করব, কোন কোন পদ্য থেকে অ্যান্সার করব। যারা চালাক তারা ম্যাথের চ্যাপ্টার আগে থেকে সিলেক্ট করে রাখছে যে এই সব চ্যাপ্টার থেকে আমি ম্যাথ অ্যান্সার করব। যারা চালাক তারা আগে থেকেই কেমিস্ট্রি, ফিজিক্সের চ্যাপ্টার সিলেক্টই করে রাখছে যে এই চ্যাপ্টারগুলো থেকে সৃজনশীল আসবে, এই টপিকগুলো আসবে এবং এগুলো আমি ভালো মতো পড়ে গেছি। দিস ইজ কল্ড টার্গেটেড রাইটিং। সব চ্যাপ্টার তুমি পারবা না, সব চ্যাপ্টার তুমি পড়বা না, এটাই রিয়ালিটি। সো যেই চ্যাপ্টারগুলো থেকে আমি অ্যান্সার করবো সেটার প্ল্যান আগে থেকে করা। এই জন্য বলা হয় যে এতবার, এই জন্য প্রমোশন এত বেশি করা হয় এসএসসি সাজেশনের, যে এখান থেকে তুমি চ্যাপ্টার সিলেক্ট করে ফেলো, যে সকল চ্যাপ্টারের টপিকগুলো ইম্পর্টেন্ট টপিকস তো সব সাবজেক্টের দেওয়া আছে, তুমি চ্যাপ্টার সিলেক্ট করো যে এই সকল জায়গা থেকে আমি বাংলা গদ্য দিব, এই সকল জায়গা থেকে আমি পদ্য দিব, এই সকল সায়েন্সের চ্যাপ্টারগুলো, এই সকল ম্যাথের চ্যাপ্টার থেকে ম্যাথগুলো দিব, কারণ এগুলো আমি ভালো পারি, ভালো করছি এবং আমার প্রিপারেশনও ঠিক আছে, এখান থেকে কোশ্চেনগুলো কী আসবে আমরা জানি। এই শুরু থেকে যারা এই চুজিংটা করে না, পরীক্ষার হলে বিনা কারণে যায় ওই মনে করো ওই মানব জীবনে পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টার থেকে কোশ্চেন অ্যান্সার করছে বা ভৌত জগত পরিমাপ থেকে কোশ্চেন অ্যান্সার করছে, 10-এর মধ্যে পায়ে বসে আছে 5, পরে বলবে আমি কেন প্লাস পাইনি। সো টার্গেটেড রাইটিং করতে হবে। এবং যদি তুমি এসএসসি পরীক্ষায় 75% প্লাস কমন পাইতে চাও, নিঃসন্দেহে কিউএনএ এসএসসি সাজেশনের উপরে বাংলাদেশে কোনো বই নাই। তুমি দেখো রকমারি বেস্টসেলারের যে লিস্টটা আছে, প্রতিদিন রকমারিতে ক্যারিয়ার একাডেমিক লিস্টে 1 নাম্বার বই প্রতিদিন থাকতেছে এসএসসি পরীক্ষার আগের দিন পর্যন্ত, ইনশাআল্লাহ কিউএনএ এসএসসি সাজেশন। সো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এটা অর্ডার করো। আর তোমার যদি রিভিশনের জন্য লাস্ট শট ক্লাস লাগে, যে 1 শট ক্লাস করবো গোছানোভাবে এক জায়গায়, আমাদের রিভিশন প্রোগ্রামের জাস্ট রেকর্ডেড ক্লাসগুলো করতে পারো, দুইটারই লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এরপরে আসো, তুমি যখন ক লিখবা ট্রাই করবা 1 প্যারায় উত্তর লেখা, তুমি যখন খ লিখবা ট্রাই করবা 2 প্যারায় উত্তর লেখা, তুমি যখন গ লিখবা ম্যান্ডেটরিলি 3 প্যারায় উত্তর লিখতে হবে। ক খ মিলাই 1 পেজ কভার করো, গকে নিয়ে যাও 1.5 পেজে। সো 1.5 পেজে যেই জায়গা থেকে গ শেষ হলো সেখান থেকে ঘ নিয়ে যাও 2 থেকে 1.5 পেজ। ঘতে অবশ্যই 4 প্যারা তোমাকে করতেই হবে, নাইলে নাম্বার পাবা না, সেটা সব সাবজেক্টের জন্য প্রযোজ্য। এর পরবর্তীতে সর্বশেষ পয়েন্ট, এটা একদম লাস্টে বলছি কারণ এটার আসলে গুরুত্বটা আছে, গুরুত্ব কিন্তু অতটাও গুরুত্বপূর্ণ না। হাতের লেখা একটা অনেক বড় ভূমিকা তোমার রাখবে এসএসসি পরীক্ষায়। যদি এটা শুনে খারাপ লাগে যে ভাই হাতের লেখা তো সবার ভালো না, আমি বলতেছি না যে একদম ওরকম সুন্দর হাতের লেখার প্র্যাকটিসের মতো অত সুন্দর হইতে হবে, বাট মোটামুটি ভিজিবল, মোটামুটি পড়া যায়, মোটামুটি লেটারগুলো দেখা যায়, দেখতে একটু সুন্দর লাগে। আমার নিজের হাতের লেখা অত সুন্দর না, কিন্তু পড়া যায়, ভিজিবল, মোটামুটি সুন্দর, এইটুকু একটু প্র্যাকটিস করিও, এইটুকু লেখার চেষ্টা করিও, খুব তাড়াহুড়া না করে টাইম মেনটেন্যান্সটা ঠিক রাখিও, যে না আমি এই পেসে লেখলে লেখাও মোটামুটি ঠিক থাকে, লেখাও শেষ হয়ে যায়। সো হাতের লেখার উপর একটু এফোর্ট দেবা, বিশেষ করে সার্টেন লেটার্স, কিছু লেটার তোমার যেমন দেখতে খারাপ লাগতে পারে, সেই লেটারগুলো নিয়ে এসএসসি পরীক্ষার আগে কাজ করো।
এই ওভারঅল যদি তুমি পয়েন্টগুলো তোমার খাতার মধ্যে রাখো, তোমার খাতাটা বাকিদের চেয়ে একে হলো সাইজে মোটা হবে, দুইয়ে হলো দেখতে ডিফারেন্ট হবে, দুইয়ে হলো আইটেম ছবি টবি গ্রাফ ট্রাফ মিলায় একটা ডিফারেন্ট একটা খাতা হবে। সো টিচার যখন 10টা খাতা কাটবে পরপর সব সেম, তোমার খাতাটা যখন পড়ে যাবে স্বাভাবিকভাবে তুমি নাম্বার পাওয়া বেশি, এ নিয়ে কোনো সন্দেহ নাই। এটুকুই ছিল আজকের ভিডিওতে। এসএসসি পরীক্ষার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম, টাটা।